হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে বাটা মসলা দিয়ে খুবই মজাদার চীনা হাঁসের মাংস রান্নাটা শেয়ার করব। শীতকালে আমাদের দেশে নানা ধরনের পিঠাপুলি খাওয়ার কিন্তু একটা ধুম পড়ার রেওয়াজ আছে। ঠিক তেমনি শীতের শুরুতেই কিন্তু বিভিন্ন প্রকার হাঁসের সাথে ছিটে রুটি, চিতই পিঠা কিংবা চালের আটা রুটির খাওয়ারে কিন্তু মজাদার একটা ধুম পড়ার রেওয়াজ আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সহজ রেসিপিতে চীনা হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো এর জন্য এখানে একটা কড়াই আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। এখন এগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকে আছেন যে হাঁসের মাংসটা খেতে চান কিন্তু একটা বাজে স্মেলের জন্য খেতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে অবশ্যই যেকোনো মসলাগুলো খুব ভালোভাবে এভাবে কষিয়ে রান্না করবেন। তাহলে কিন্তু কোনো প্রকার বাজে স্মেল আপনারা পাবেন না। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টা ছোট সাইজের তেজপাতা। যারা তেজপাতাটা পছন্দ করেন না মাংসে তারা স্কিপ করতে পারেন। মসলাটা আবারও আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কিছু বাটা মসলা এড করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, জিরা বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ ফল বাটা। এখন এই মসলাগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। যখন এরকম একটু তেল ছেড়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা আমি আবারও ভালোভাবে এভাবে কষিয়ে নিব। যখন মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি লাস্টে দিয়ে দিব হচ্ছে এখানে ২ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ। একবারে মসলাটা কষিয়ে নিয়ে ভেজে নেওয়ার পরেই কিন্তু লাস্টের দিকে আমি এখানে লবণ আর হলুদটা এড করছি। তো সবগুলো মসলা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো। আমি এখানে আজকে অর্ধেক পরিমাণ হাঁস নিয়েছি। আমি এখানে একটা হাঁস নিয়েছিলাম হচ্ছে ৫ কেজি হয়েছে, সেখান থেকে হাফ আজকে রান্না করছি আর হাফ আমি অন্যদের রান্নার জন্য তুলে রাখছি। তো মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে এখন এর ভিতরে দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মসলার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। আর এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি আমি এড করব না। এই মাংসটা আমি এভাবে নাড়তেই কিন্তু মসলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি কোনো প্রকার পানি এখানে এড করছি না। এই যে মাংস কষাইতে হালকা একটু পানি বেরোবে, এই পানিটা শুকিয়ে যাবে। তারপরে আমি এখানে কিছুটা পানি এড করব। তো এখন আমি মাংসগুলো নেড়ে-চেড়ে খুব ভালোভাবে এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাংসগুলো কষাইতে যখন এরকম করে নিচের পানিগুলো একবারে শুকিয়ে যাবে আর এরকম করে একটু কড়াইতে লেগে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে মসলার যে বাটছিলাম, যে পাত্রে রাখছিলাম সেই পাত্রটা দিয়ে আগে একটু পানি দিয়ে নিলাম। তারপরে আমি অল্প করে পানি দিচ্ছিলাম। আম্মু বললেন যে আমার নাকি পানি দিতে মায়া লাগতেছে, সেজন্য আম্মু আবার এক্সট্রা করে পানি দিয়ে নিল। তো আপনারা যে যতটুকু ঝোল খাবেন একবারে একটু দিয়ে দিবেন, অর্থাৎ বেশি পরিমাণে দিয়ে দিবেন। যেটা কমে আপনারা যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণেই কিন্তু ঝোলটা কমে আসবে। আপনারা জানেন যে চীনা হাঁসের মাংসগুলো কিন্তু একটু মানে খুব বেশি সিদ্ধ করা লাগে না। এমনিতেই এটা হালকা সিদ্ধ হয়ে যায়। তো আপনারা যারা একবারেই নরম করে খাইতে চান তারা কিন্তু আপনারা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন। তো আমি এরকম করে কষিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো ঝোলের পানি এখানে দিয়ে দিয়েছি। বাহ! ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে তো দেখছি আমার মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দিয়ে এখন আমি মাংসের তরকারিটা রান্না করে নেব। যারা মাংসের এই যে কালারটা, সুন্দর একটা কালারটা নষ্ট করতে চান না, তারা একবারেই কিন্তু হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে এটা ঢাকা দিয়ে না, এমনিতে না ঢেকেই আপনারা এভাবে অনবরত নেড়ে-চেড়ে রান্না করবেন। তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হবে। আর অনেকে কিন্তু আবার হাঁসের মাংসে হচ্ছে আ নারকেল দেয়। এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো যেহেতু আমি আজকে মাংসে হচ্ছে দেওয়ার জন্য নারকেল পাই নাই। আজকে হাঁসের মাংস রান্না করার জন্য আমি কিন্তু কোথাও হচ্ছে নারকেল পাই নাই খুঁজে। এজন্য আজকে কিন্তু আমি এভাবে মাংসটা রান্না করছি। যখন নারকেল থাকে না তখন আমি এভাবেই বাসায় রান্না করি। তো একবারে শেষ পর্যায়ে যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরের গুঁড়া। আমি জিরা হচ্ছে একটু টেলে নিয়ে তারপরে একটু আ একটা কিছুতে বেটে এভাবে করে গুঁড়া করে নিয়েছি। আর একদম লাস্টের দিকে যেকোনো মাংসে যদি আপনারা এভাবে জিরা গুঁড়া দেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে।
জিরা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে কিন্তু নেড়ে চেড়ে আবারও ১০ মিনিটের মতো এভাবে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আর যখন দেখবেন মাংসের যে একটু এই যে ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু বুঝতে হবে এটা হয়ে গেছে। আর আপনারা জানেন যে হাঁসের মাংসে কিন্তু একটু ঝোল থাকলে বেশি ভালো লাগে। যেহেতু আপনারা কেউ হচ্ছে পিঠা কিংবা হচ্ছে সিটার দিয়ে খেতে ভালোবাসে। তো দেখুন এই হচ্ছে আমাদের মাংসের ফাইনাল লুক। আর এখানে কিন্তু আমাদের ফুল মাংস নাই। আমি এখানে এরকম ছোট্ট একটা বাটিতে নামিয়ে নিয়েছিলাম। বাকিটা আমাদের কড়াইতেই আছে। তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের মজাদার হাঁসের মাংস রান্না করা হয়ে গেল। আর এই মাংসটা দেখতে যতটা না সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক বেশি মজার হবে। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।